আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে যাচ্ছি, মুক্ত হতে চাই, যে ফ্যাসিজম কায়েম হয়েছিল সেই ফ্যাসিজম যেন কখনোই আরও ফিরে না আসে। এই যে বিগত ১.৫ বছরে আমরা আসলে কি অর্জন করলাম, আপনি যদি গণমাধ্যমের কথা আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি মনে হয়? গণমাধ্যমের ব্যাপারে রনি ভাই অনেক ভালো ভালো কথা বললেন। তো আসলে ফ্যাসিজমের সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক কিছু বাধ্য করা হতো। এখন কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে ওই ধরনের বাধ্য করা হচ্ছে না, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় সরকার না। কিন্তু আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনূসের সাফল্য যেভাবে বর্ণনা করা উচিত, কী কাজগুলো উনি ভালো করতেছেন, এগুলো গণমাধ্যমে উঠে আসা দরকার, সেগুলো হচ্ছে না। কারণটা কি? কারণ হলো যে মোহাম্মদ ইউনূস ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আগ্রাসনের বিরুদ্ধে উনি প্রতিবাদ করতে চান, করছেন। এই কারণে গণমাধ্যমগুলো করছে না। কারণটা কি? গণমাধ্যম যারা মালিক, এখানে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে মানে টিভি স্টেশনে হয়তো কিছু সাংবাদিক চেঞ্জ হয়েছে, নিউজ এডিটর যে ছিলেন তিনি পরিবর্তন হয়ে আরেকজন আসছেন, এরকম সিএনই একজন আসছেন, এরকম নানান কিছু একটু চেঞ্জ হয়েছে, বাট মূল মালিক তো মানে রয়ে গেছেন। তাহলে পর্দার অন্তরাল থেকে উনি যেভাবে চাইতেছেন ঠিক ওইভাবেই সাংবাদিকরা রোল প্লে করতেছেন। তো এক্ষেত্রে মানে গণমাধ্যম যেভাবে ভূমিকা রাখা উচিত সেটা করতে পারছেন না। কিন্তু আপনি যেটা বললেন যে গণমাধ্যমের প্রফেসর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে সেভাবে প্রশংসা করা হচ্ছে না, আপনার কাছে কি মনে হয় যে কোন কোন প্রশংসাগুলো আসলে মিস হয়েছে, যে কথা বলা হয় নাই? দেখেন, এই যে উনি একটা সংস্কার করতে চাইলেন, সেই সংস্কারের জন্য যেভাবে রাজনৈতিক দলগুলো ওনাকে সাপোর্ট করা দরকার সেইটা কিন্তু সঠিকভাবে সাপোর্ট পান নাই। সেই সাপোর্ট তো সাংবাদিকরা করবেন না, সাংবাদিকরা জিনিসগুলো ফুটায় তুললে তো জিনিসগুলো আরো একটু চাপ পড়তো। আমার মনে হয় যে সংস্কার নিয়ে প্রচুর কথা হয়েছে, কিন্তু কথা হয়েছে, বাট সরকারের যে সাফল্য, সরকার চেষ্টা করতেছেন, এই ব্যাপারে গণমাধ্যম তাকে আরো বলতে পারতেন। এরপরে হলো যে ভারতের বিভিন্ন ইস্যুতে ওনারা কথা বলেছেন, এগুলোকে কথা বলা। এরপরে মনে করেন যে ইন্ডিয়ান নানান ধরনের ইস্যু তৈরি করেছেন যেখানে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আসলে কোথায় সংখ্যালঘু নির্যাতন হয়েছে? আমাদের সামনে আমরা যেমন দেখতে পাচ্ছি যে যারা কালপ্রিট, মনে করেন চাঁদাবাজ, তারপরে আপনার হলো মানে এরকম দস্যু, তারা তো দলমত নির্বিশেষে করতেছে না। কেউ রাতের বেলা অন্ধকারে কাউকে হত্যা করতে, সেক্ষেত্রে মুসলমানও যেমন অ্যাটাক হচ্ছে, সেক্ষেত্রে হিন্দুরাও হতে পারে দুই একজন। এখন এইটাকেই যদি তারা বয়ান বানায় যে হিন্দুদের উপরে অ্যাটাক করা হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘু আক্রমণ করা হচ্ছে, এগুলোকে যদি আমাদের গণমাধ্যমে কথা বলতেছে, ইন্ডিয়ান গণমাধ্যম কথা বলতেছে, এগুলোর যে মিলে একটা সরকারের এগেইনস্টে যাচ্ছে, সুর কি আপনার কাছে ইন্ডিয়ান গণমাধ্যমের সুরের মতো মনে হয়? কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসে। এরপর আরো বলি, যেমন মনে করেন যে আমি একটা একদম বাস্তব একটা কথা বলি, যেমন জগন্নাথ ইউনিভার্সিটির ইলেকশনে যখন বলতেছে যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্যানেলের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তখন এই 200 ভোটে ছাত্রদল এগিয়ে যায়, আবার 200 ভোটে ছাত্র শিবির এগিয়ে যায়। কিন্তু শেষে যখন রেজাল্টটা হয়ে গেল, সেটা যে প্রচার করে, এটা আর প্রচার করতেছে না। যে ছাত্র শিবিরের বিজয় দেওয়া হলো, এখন আর প্রচার করতে। কিন্তু যখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেই সময় ঠিক কিন্তু তারা আপডেট দিচ্ছে, বারবার কিছুক্ষণ পর পর আপডেট দিচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটির নির্বাচন হচ্ছে। এই যে এক পেশে যে কাজগুলো হচ্ছে গণমাধ্যমের, এগুলো তো গণমাধ্যম এক পেশে আচরণ করছে আপনি বলছেন। আচ্ছা।